না গরম গরম তেমন তো হয় না। আর দুধে ভিজা চিতই পিঠা সকালবেলা খেতে যে কি মজা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি দুধে ভিজা চিতই পিঠাটা তৈরি করি। আর আজ আমি আপনাদের বলে দিব কিভাবে আপনারা চিতই পিঠাটা ফুলাবেন, অর্থাৎ বলবো যে চিতই পিঠা ফুলানোর গোপন রহস্যটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন, দেখেন কত সুন্দর হয়েছে। তো দুধে ভিজা চিতই পিঠাটা খেতে কিন্তু শীতের দিনে খুবই মজা লাগে। তো আমি কিভাবে তৈরি করলাম আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যায়। চিতই পিঠা তৈরি করতে অবশ্যই গরম জল নিতে হবে, উষ্ণ গরম জল নিয়েছি আমি। চালের গুঁড়ি নিয়েছি, ময়দা, আপনারা আটাও নিতে পারেন। যে পরিমাণ চালের গুঁড়ি নেবেন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ আটা বা ময়দা নেবেন। দুধের প্যাকেট নিয়েছি 3টি, আর নিয়েছি আমি তালের গুঁড়ো নিয়েছি, আপনারা খেজুরের গুঁড়ো নিতে পারেন। তবে জলটা কিন্তু উষ্ণ গরম অবশ্যই নেবেন। গরম জল না হলে চিতই পিঠা কিন্তু ফোলে না। আমি হাঁড়িতে জল দিয়েছি দুধটা গুলিয়ে নেব বলে, আর এপাশে আমি ছাঁচটা গরম করতে দিয়েছি। মাটির চুলায় মাটির ছাঁচে পিঠা তৈরি হবে। তো জলটা গরম হয়েছে, আমি দুধের প্যাকেটগুলো একে একে খুলে জলের ভিতরে দিয়ে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নেব। সুন্দরভাবে জাল করে নিলে কিন্তু গরুর দুধের মতোই এ দুধটা সুন্দর হয়। তবে গরুর দুধ হলে ভালো হয়, আমার কাছে নাই, তাই আমি এই প্যাকেটের দুধ দিয়েই পিঠাটা তৈরি করব। তো আমি দুধটা জাল করতে করতে এদিকে আমি চালের গুঁড়িটা গুলিয়ে নেব। মানে যে বেটারটা দিয়ে আমি পিঠা তৈরি করব, সেই পিঠার তৈরি করা বেটারটা আমি তৈরি করে নেব। এদিকে সুন্দরভাবে জাল হোক। আর দুধের ভিতরে গুড়টা দিবেন কিন্তু গরম অবস্থা নাই, একটু ঠান্ডা হলেই দুধটা দিতে হয়, তা না হলে দুধটা কেটে যায়। তাই আমি দুধটা জাল করে একটু পাশে রেখে দেব। একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয় লবণ দিলেই মিষ্টিটা বেশি ভালো লাগে। তো আপনাদের সুবিধা মতন আপনারা খাবেন, যদি লবণ প্রয়োজন না মনে করেন তা দিবেন না, আমি দিয়ে দিলাম। তো জাল হতে হতেই আমি বেটারটা তৈরি করে নিই। আমি গরম জলের ভিতরে পরিমাণ মতন, আমি যতটুকু বেটার তৈরি করব সেই পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। তো লবণটা দিয়ে আমি চালের গুঁড়িটা এখন দিয়ে বেটারটা তৈরি করে নেব। যে পাত্রে চালের গুঁড়ি রেখেছিলাম সেখান থেকে চালের গুঁড়িটা নিয়ে এখন সুন্দরভাবে আমি বেটারটা তৈরি করে নিই। এই বেটারটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালো ফুলবে না। একটু বেটারটা তৈরি করে কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি কিন্তু বেটারটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আমি চালের গুঁড়িটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এরকমই হয়েছে দেখেন। আর আমি এখন যে ময়দাটা রেখেছিলাম চালের গুঁড়ির 3 ভাগের 1 ভাগ, সেই ময়দাটা আমি দিয়ে দিলাম। তো ময়দাটা দিয়েও সুন্দরভাবে আমি গুলিয়ে নিলাম। তো ময়দা দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, আর এমনই হয়েছে দেখেন। এইভাবেই রেখে দিতে হবে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই। বেটারটা তৈরি করতে করতে দুধটা আমি একটু নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা করতে। এখন আমি এই গুড়টা দিয়ে দেবো। আপনারা চিনিও দিতে পারেন, তবে শীতের সময় গুড় দিলে কিন্তু বেশি মজা হয় এই দুধে ভেজা চিতই পিঠা খেতে। তো আমি গুড় এখন দিয়ে আমি এই দুধটা, মানে দুধের যে মালাইটা তৈরি করব সেটা তৈরি করে নেব। আমি একটা তেজপাতা, একটা এলাচ ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম, একটু সুন্দর স্মেল আসার জন্য। দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, এজন্যই গরম অবস্থায় দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা কিন্তু আমি করি নাই, দুধটা কিন্তু গরম উষ্ণ আছে, সেই অবস্থায় আমি গুড়টা দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার বেটারটা কিন্তু দেখেন সুন্দরভাবে মিশে গেছে, মানে সুন্দরভাবে এটা মিশে যাওয়ার যে প্রয়োজনটা ছিল সেটা হয়েছে। তো আমি এখন হাতা, মানে এটারে আমরা হাতা বলি, এটা দিয়েই সুন্দরভাবে আবার একটু গুলিয়ে নিই। আর কেমন হবে বেটারটা সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দেব। গুলে নেওয়া হলো। হাতার পিঠটা দেখেন, এভাবে টান দিলে যদি দেখেন এরকম হয়েছে, তাহলে বুঝবেন আপনার বেটাটা সুন্দর
তৈরি হয়েছে। তো ছাঁচটা গরম তো আমি উনুনে রেখেইছিলাম, আমি কিন্তু এই কাপড়টায় একটু তেল মেখে মুছিয়ে নিলাম। আগে থেকে পরিষ্কার করে আমি উনুনে দিয়েছিলাম। তো এখন আমি এই বেটার দিয়ে দেব। ছাঁচে আমি বেটারটা এক এক করে প্রত্যেকটা ছাঁচে দিয়ে দিই। চিতই পিঠা মানে গরম গরম খেতে যে শীতের সময় কি আমেজ লাগে কি বলবো, খুবই সুন্দর লাগে খেতে। তো আমি ছাঁচে দিয়ে দিলাম আর এখন এর ঢাকনা দিয়ে ঢেকে দিই। 2 মিনিট মতন সময় লাগবে। খুব জোরে জাল করা যাবে না, খুব আস্তে জাল করা যাবে না। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলেছে, আপনাদের কাছ থেকে দেখালাম, দেখেন এত সুন্দর হয় পিঠা। তো আপনারা কিন্তু এভাবেই পিঠাটা তৈরি করবেন, অবশ্যই আপনার পিঠা ফুলবে। তো আপনারা দেখলেন তো কিভাবে আমি এই পিঠা তৈরির বেটারটা তৈরি করলাম। তো পিঠার পিঠটা দেখেন কত সুন্দর হয়েছে, আর পিঠটা কিন্তু খুবই মচমচে হয়েছে। পিঠাগুলো সব আমি উঠিয়ে নিলাম এক এক করে। দেখেন কত মচমচে হয়েছে। তো এখন দুধের ভিতরে আমি পিঠাগুলো ছেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, পিঠাগুলো আমি দুধের ভিতরে ছেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবার আমি পিঠা তৈরি করে নিই। সেই ন্যাকড়াটা দিয়ে আবারও মুছে নিলাম। এটা আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে পিঠটা খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো উঠিয়ে নেওয়া যায়। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো ছাঁচে আমি আবারও একইভাবে পিঠার দিয়ে দিলাম, মানে পিঠা তৈরি করা বেটারটা দিয়ে দিলাম। আর সবগুলো পিঠা কিন্তু আমার সুন্দর হয়েছিল। তো আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন। আমি বলে দিলাম কিভাবে আপনারা পিঠা তৈরি করবেন, যেটা আপনার পিঠা অবশ্যই ফুলবে, না ফুলে কোনো উপায় থাকবে না। অনেকে অনেক কথা বলে। তো দেখেন আমি আগুনটা কিন্তু এভাবে রেখেছিলাম, খুব জোরে নয় আবার খুব আস্তেও নয়। তো আবারও আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি আবারও উঠিয়ে একইভাবে দুধের ভিতরে ছেড়ে দিই। তো যে কথা বলছিলাম যে এই নিয়মে করলে অবশ্যই আপনার পিঠা ফুলবে। অনেকে অনেকভাবে বলে, তো এটাই কিন্তু বাস্তব, এভাবেই পিঠা সবাই ফুলায়। তো দেখেন আমি সবগুলো পিঠা তৈরি করে দুধের ভিতরে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর মানে রসটা, দুধের যে রসটা সেটা পিঠার ভিতরে প্রবেশ করেছে। এটা কিন্তু সারা রাত রাখার পরে সকালবেলা খেলে বেশি মজা হয়। তো এটা গরম গরম একটু খাওয়া হবে, তাও কিন্তু কম মজা নয়। দেখেন কত সুন্দর ফুলেছে, আর রসটা পিঠার ভিতরে ঢুকে গিয়েছে। একটা গালে দিলে মনে হয় রসমালাই খাচ্ছি, এমন একটা আমেজ মনে হয়। আর মালাইটাও খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ লেগেছিল। কারণ আমি তো বয়সটা দিচ্ছি খাওয়ার পরে, এই জন্য বলতে পারছি এত মজার হয়েছিল। তো আপনাদের বারবার বলছি এভাবেই আপনারা পিঠা তৈরি করে শীতের পিঠা খাওয়ার আমেজটা উপভোগ করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা যারা আছেন প্লিজ আমাকে সহযোগিতা করুন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আপনাদের পাশে থেকে আপনাদের সাথে একসাথে এগিয়ে যেতে চাই। নতুন বন্ধুরা প্লিজ আমাকে সহযোগিতা করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমাকে সহযোগিতা করার জন্য।